বাংলাকে আবার সমস্ত দিক থেকে সিইও শ্রী বরুণ দাস আমাদের অভিভাবক, তাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ অমৃতাংশু, তুমি অতীতে ফিরিয়ে নিয়ে গেলে। আমি সবসময় বলি পাস্ট অতীতে দুটোই রেলেভেন্স, একটা হলো গ্র্যাটিটিউড আর একটা হলো লার্নিং। আমি পাস্টের থেকে কোনো জিনিসই আগে নিয়ে যাই না, এই দুটো ছাড়া। অনেক ধন্যবাদ। ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ টু দিস নক্ষত্র সম্মান অফ টিভি 9 বাংলা। আপনাদেরকে পেয়ে আমরা কৃতজ্ঞ। 1914 সালের অগস্ট মাসে যখন ভারত ব্রিটিশ এম্পায়ারের পার্ট হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের সার্কেলেই তার স্টুডেন্টদের বলেছিলেন, মা মা হিংসা, ডোন্ট ডু হার্ম টু আদার্স, ডোন্ট বি ভায়োলেন্ট। 100 বছর আগে এই বার্তাটা তিনি উপনিষদের একটা বিধান থেকে উল্লেখ করে তার ছাত্রদের বলেছিলেন। আমার তো মনে হয় 100 বছরে আমরা একটুও শিখতে পারিনি। ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে যুদ্ধে সবাই হারে, দুপক্ষই হারে। কিন্তু তা সত্ত্বেও প্রথমে দেখলাম আমরা রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে ট্যারিফ ওয়ার, আর এখন ওয়েস্ট এশিয়ায় এই ইরান ইসরায়েল ওয়ার। কোথাও মনে হয় আমার রবীন্দ্রনাথের মামা হিংসা ভুলে গিয়ে হীরক রাজার দেশের মগজ ধোলাই হয়ে পৃথিবী যেন যুদ্ধ 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 যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধে মেতে উঠেছে। তো এই যুদ্ধের ফলে যেটা হলো, পিস অ্যান্ড প্রসপেরিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তো ডিস্টার্ব হচ্ছে। কিন্তু 3টে এফ যেটাকে বলে প্রচলিত আছে, 3 F's which drive ইকোনমিক প্রসপেরিটি, সেটা হলো ফুয়েল বা ফুয়েল আমরা যেরকম বাংলায় বলি ফিউয়েল, ফুড অ্যান্ড ফাইন্যান্স। আমার মনে হয় প্রথম দুটো ফিউয়েল ধরা যাক, যে হয়তো আমরা অন্যান্য দেশে, বিশ্বের যেসব দেশে তেল বা ফসিল ফুয়েলের যেখানে ওদের আছে, আমাদের হয়তো সেটা নেই, কিন্তু ওয়ান অফ দ্য ফুয়েলস লাইক কয়লা, কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সর্বোচ্চ 4টে দেশের মধ্যে একটা দেশ। আর এই বাংলা সেই কোল রিজার্ভ যেটাকে বলে, মজুদ কয়লা যেটা, সেটাতে কিন্তু 1 নম্বর। এবং বাংলার একটা জায়গা যেটা দেওচা পাচামি, ওই রিজিয়নটায় যেটা মজুদ কয়লা আছে, সেটা বলা ভারতবর্ষের তো সবচেয়ে বেশি বটেই, বাট বলা হয় যে বিশ্বের 2nd বিগেস্ট। আর তাছাড়া যদি আমরা দেখি অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যেটা নাকি ফ্লোটিং সোলার, বায়োমাস এটসেট্রা, সেগুলোও দেখা হচ্ছে। তো এনার্জির দিক থেকে বা ফিউয়েলের দিক থেকে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছি। তারপরে যদি দেখা যায় ফুড, এটাতে তো বলাই হয় খাদ্যের ভাণ্ডার, শুধু কালচারের ভাণ্ডার নয়, বাংলা আমাদের দেশের জন্য খাদ্যেরও ভাণ্ডার। যেমন মাছ এবং ভাত, এই দুটোরই প্রোডাকশানে বাংলা 1 নম্বরে। আর এই দুটো বাদ দিলে বাকি আমাদের যে দুটো দরকার, সেটা হচ্ছে আলু, মাছের ঝোলে আলুটার দরকার, আর চা, এই দুটোতেও আমরা নাম্বার 2-এ। তাই খাদ্যের দিক থেকে আমরা মোটামুটি এগিয়ে আছি। ধনধান্যে পুষ্পে ভরা যেটা বলে, মিনারেলস এবং এগ্রিকালচার দুটোই কিন্তু বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন ব্লেসড। তো রইল বাকি এফ, ফাইন্যান্স। ওইখানটায় আমাদের অনেক কিছু করার আছে, কারণ অল সেড অ্যান্ড ডান, ক্ষুধার রাজ্যে কিন্তু পৃথিবী সবসময় গদ্যময়। তাই ফাইন্যান্স, যেটাকে বিজনেস অ্যান্ড ইকোনমি, টেকনোলজি ডেভেলপমেন্ট, এই জায়গাটায় যদি আমরা আগে না যাই, তাহলে আমাদের জন্য একটা প্রবলেম সবসময় থেকে যাবে। তো যাই হোক, পৃথিবীর চতুর্দিকে যুদ্ধ হচ্ছে। আমি যখন মনে করি যে আমার কি করার আছে, যুদ্ধে তো আমি একটা পার্ট, বিইং এ পার্ট অফ দ্য গ্লোবাল সিটিজেন, কিন্তু ডাইরেক্ট কোনো রেসপন্সিবিলিটি না থাকলে আমার মনে হয় যে দুটো ব্যাপারে আমাদের নজর দেওয়া উচিত। একটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আরও নতুন করে যুদ্ধ না করা, আর দ্বিতীয়টা হলো নিজের কাজটা করা। কাজটা বোধহয় সবচেয়ে বড়, ওয়ার্ক ইজ ওয়ারশিপ অ্যাকর্ডিং টু মি। যে থমাস জেফারসন, যিনি 3rd প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, ওনাকে বলা হতো আমেরিকার ফাউন্ডার অলসো। উনি একসময় বলেছিলেন যে আই অ্যাম আ গ্রেট বিলিভার ইন লাক,
But somehow I see the harder I work, the more I have of it. তার মানে লাকটা ভাগ্যটা ইম্পর্টেন্ট, কিন্তু যত কাজ করা যায় মনে হয় ভাগ্য তার সাথেই দেয়। তাই সেই কাজ করাটাই আমাদের উচিত, কাজ করাটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। এবং আজকে সন্ধে যাদেরকে আমরা সম্মানিত করে নিজেরা সম্মানিত বোধ করব, সেই নক্ষত্ররা কিন্তু সেই দৃষ্টান্তটাই রেখেছেন। তারা একটা এক্সট্রাঅর্ডিনারি, তাদের প্রত্যেকেরই অ্যাচিভমেন্ট এক্সট্রাঅর্ডিনারি। এখানে বসে থাকাটাই আমার মনে হয় যে ইটস এ প্রিভিলেজ ফর মি। I'm privileged to be here, privileged to be part of it. With that, I would like to extend another warm welcome to all of you. Thank you very much. Shubha Sandhya.